রোহিঙ্গাদের জন্য নতুন অনুদান দিয়েছে বিশ্বব্যাংক। এটি নিয়ে উদ্বাস্তু জনগোষ্ঠীর ভরণ পোষণের চাপ কমানো যাবে চলতি বছরের শেষ পর্যন্ত। এরপর কি হবে তা নিয়ে চিন্তিত সরকার। পরিকল্পনা উপদেষ্টার মতে যুক্তরাষ্ট্রের নতুন সরকারের উপর নির্ভর করছে অনেক কিছু। একনেক সভার ওই ব্রিফিংয়ে তিনি আরও জানান, আলোচনাতেই আটকে আছে তিস্তা মহাপরিকল্পনা। প্রায় 14 লাখ রোহিঙ্গা ভরণ পোষণের চাপ সামলাচ্ছে বাংলাদেশ। সম্প্রতি ইউএসএআইডি ফান্ড বন্ধ করে দিলে বন্ধ হয়ে যায় অনেক প্রকল্প এনজিওর কার্যক্রম। এতে বিপাকে পড়ে পালিয়ে আসা বাস্তুচ্যুতরা, বেকায়দায় পড়ে বাংলাদেশ সরকারও। যথেষ্ট হবে না, সেটা হলো একদম। রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় জানা গেল, রোহিঙ্গাদের জন্য নতুন অনুদান দিয়েছে বিশ্বব্যাংক। এর সুবাদে প্রায় 2,500 কোটি টাকার নতুন প্রকল্প হাতে নিয়েছে সরকার। প্রশ্ন হচ্ছে, এসব প্রকল্পের মেয়াদ শেষ হলে কি হবে? ভালো প্রকল্প, অনুদান বিশ্বব্যাংকের, কিন্তু মুশকিল হলো যে 2 বছর এটা তো শেষ হয়ে যাবে ডিসেম্বর 25-এ। যুক্তরাষ্ট্রের এখনকার যে নতুন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের পলিসি, তাতে করে আমরা রোহিঙ্গাদের এই যে অনুদান আমাদের প্রয়োজন হয়, এটা ভবিষ্যতে কীভাবে বা ইউএনওর মাধ্যমে আমরা কতটুকু সেটা পেতে পারি। একনেক সভায় সর্বোচ্চ 13,500 কোটি টাকা বরাদ্দ পায় চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্প। এর আওতায় তৈরি হবে নতুন টার্মিনাল আর পোতাশ্রয়। সরাসরি বড় জাহাজ ফেরাতে খনন হবে কর্ণফুলী নদীর টানেলও। পরে পিপিপির আওতায় ছেড়ে দেওয়া হবে প্রথম 2টি টার্মিনাল। টার্মিনাল 1 হবে সিঙ্গাপুরের এন্টারপ্রাইজ অফ সিঙ্গাপুর বলে একটা কোম্পানি আছে, তারা এখনই আমাদের সাথে যোগাযোগ করছে, ওরা করবে। আর টার্মিনাল 2 করবে সংযুক্ত আমিরাত বলে, ইউএই, সংযুক্ত আমিরাতের এদের নাম হলো ডিপি ওয়ার্ল্ড। এ সময় সাংবাদিকদের প্রশ্ন ছিল তিস্তা প্রকল্প নিয়ে। উপদেষ্টার জবাব, চীন একটি নকশা দিয়েছে, এরপর আর কথা এগোয়নি। তিস্তা প্রকল্প যেই পানি আসে ভারতের সহযোগিতা ছাড়া, এটা আসলে কি হবে? সত্যিকার আমরা যতটুকু পানি পাই সেটার পূর্ণ ব্যবহার কিভাবে করতে পারি, জলাধার কিছু নির্মাণ করা যায় কিনা, কিছু পানি আটকে রাখা যায় কিনা, এটার পূর্ণাঙ্গ কোনো পরিকল্পনা এখনো তৈরি হয়নি। একনেক সভায় 24,247 কোটি টাকা ব্যয়ে 16টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।